চাঁচল মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী রতন দাস। মনোনয়ন জমা দেওয়ার আগে চাঁচল রামলীলা ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রা উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থীর পাশাপাশি উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ দলের বহু নেতাকর্মী এবং সমর্থকেরা। শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নমিনেশন দাখিল করতে যাচ্ছেন, মানুষের তো প্রচুর দেখলাম জনসমাগম, কি দেখছেন? একদম যে আজকে ৪৫ চাঁচল বিধানসভা, যেটা হচ্ছে আজ যে আমাদের এখানে মাননীয় আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় আমাদের রতন দাস, যিনি দীর্ঘদিন এই চাঁচল এলাকা আমাদের মালদা জেলার একজন বলিষ্ঠ কর্মী, দীর্ঘদিন তিনি ভারতীয় জনতা পার্টির সেবক হিসেবে কাজ করছেন, মানুষের সেবায় নিয়োজিত আছেন। এবারের মানুষ তারা ঠিক করেছেন সারা বাংলায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের চারিদিকে তারা জয়ী করবার জন্য তারা রাস্তায় নেমেছেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি তারা যাচ্ছেন। যে এবারে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন যে পাল্টানো দরকার, চায় বিজেপি সরকার, শান্তি চাই তাই বিজেপি তাই, তা আজকে সারা বাংলাতে এই বার্তা ছড়িয়ে পড়েছে। আমাদের এই চাঁচল বিধানসভাতেও এখানকার মানুষ এই পরিযায়ী যে প্রার্থী, যে চাঁচলের এত তৃণমূল কংগ্রেসের মানুষ আছেন, সমর্থক আছেন, কর্মী আছেন, নেতা আছেন, তাদের এখানে প্রার্থী করা গেল না। একজন চটি চাটা, যারা চটি চাটা পুলিশ, তার মধ্যে তিনি অন্যতম। সেই কারণে তিনি এখানে চটি চাটার কারণে কি তিনি এখানে প্রার্থী হয়েছেন। মানুষ তার হচ্ছে যে এখানে তার হচ্ছে তাকে উচিত শিক্ষা দিয়ে এখান থেকে আবার পাঠাবে, যেটা হচ্ছে 2024-এ লোকসভা নির্বাচনে গোহারা হেরেছেন। এইবার তিনি আবার গোহারা হেরে এখান থেকে তিনি আবার সমস্ত চট্টি মূর্তি উঠিয়ে চটি চাটা, যিনি এখানে মমতা ব্যানার্জির চটি চাটা, তিনি এখান থেকে বাংলাদেশ যাবেন। লড়াইটা কার সঙ্গে হবে আপনাদের, কংগ্রেসের সঙ্গে না কেন্দ্রের সঙ্গে? এখানে লড়াই মানুষ ঠিক করবে, যার সঙ্গে লড়াই হবে মানুষ তো ঠিক করে রেখেছেন, মানুষের মনে ঠিক হয়ে আছে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং বিপুল ভোটে জিতবে। এখানে রেকর্ড পরিমাণে এখানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবেন, মানুষ জয়ী হবেন। পশ্চিম বাংলায় মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে এতদিনের যে অত্যাচার জুলুম, এখানকার মানুষের উপরে যে নানান রকমের যে অত্যাচার হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা লুট করেছেন, এই লুটের জবাব আজকে পশ্চিম বাংলার মানুষ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। স্তরীয় দল ভূমিপুত্র দিয়েছে প্রার্থী, এই জন্যই কি একদম ভূমিপুত্র, আজকে আমরা তো ভূমিপুত্রকে প্রার্থী করি, এটাই আমাদের যে ভারতীয় জনতা পার্টির বিশেষত্ব, যেটা তৃণমূল কংগ্রেস এখানে কোনো রকমই এখানকার কোনো মানুষকে পাত্তা দেয় না। এরা শুধু কাজ করায় ভোটের জন্য, ভোট ব্যাংক হিসেবে এখানকার মানুষকে ব্যবহার করে, বাকি সব সময়টাই হচ্ছে ওই চটি চাটাদেরকেই তাদের এখানে তারা প্রার্থী করে। এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই যে আজকে যে সমস্ত যে আজকে অবস্থা, সেটা ওরা খুঁজেই পাচ্ছে না কাকে প্রার্থী করবে। ছোট্ট করে 100% নিশ্চিত চাঁচল বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যে আমাকে মনোনীত করেছে, আর এখানকার যে আমাদের যে সাধারণ জনগণ তারা নিশ্চিত মাথার মধ্যেই করেছেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের চাঁচল বিধানসভা থেকে প্রার্থী হিসাবে বিজয় করে আমাকে বিধানসভায় পাঠাবে। দাদা, আজকে আমরা দেখতে পেলাম ট্রাফিকের যে অবস্থা, কার্যত আপনাদের মিছিলেই বহু জ্যাম হচ্ছে, বহু যানবাহন ঢুকে যাচ্ছে, পুলিশ কি কিছুই দেখছে না? পুলিশের যে ভূমিকা আপনারা নিজেরা সাংবাদিক হিসাবে দেখলেন, আর তারপরে এত মানুষ, এই যে মানে আমরা যে নমিনেশন দেওয়ার জন্য যে আসবো, আর আমার সঙ্গে যে আমাদের পার্টির কর্মী যারা এসছেন, আর সেটা কার্যত কী হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছিল, আর সেই কারণে কিছুটা যানজট হয়েছে। তবে প্রশাসন যদি তৎপর হয়ে যদি সেইটাকে নিয়ন্ত্রণ করতো, সেইটুকু মানে আশা করি সেইটুকু যানজট হতো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন